টালমাটাল অবস্থায় থাকা দেশের হকিতে শৃঙ্খলা ফেরানো এবং খেলাকে এগিয়ে নেওয়ায় নতুন কমিটির চ্যালেঞ্জ। হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে একথা জানিয়েছেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান। নতুন কমিটি নির্বাচনের পথে হাঁটার আপাতত চিন্তাভাবনা নেই বলে জানান তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। প্রবল সম্ভাবনার বাক্সে আটকে থাকা দেশের অন্যতম জনপ্রিয় খেলা হকিতে নেই স্বস্তির ছোঁয়া। পট পরিবর্তনের পর নতুনভাবে ফেডারেশনকে গড়তে করা অ্যাডহক কমিটির সামনে সেই স্বস্তি ফেরানোর চ্যালেঞ্জ। প্রথম বৈঠকে সে বিষয়ে ঐক্যমত কমিটির সবাই, তবে সকলের সহযোগিতা ছাড়া তা এক প্রকার অসম্ভব বলছেন সাধারণ সম্পাদক। যারা ক্লাব আছেন বা বিভিন্ন বাহিনী আছেন তাদের এটা ইটস টোটাল এফোর্ট, এটা একটা দেশের এফোর্ট। আমাদের সবাইকে বুঝতে হবে কি আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে আমরা কাজ করব। অ্যাডহক কমিটির মূল কাজ নির্বাচনকে ঘিরে হলেও পরিবর্তিত পরিস্থিতির বাস্তবতা ভিন্ন। আপাতত সেদিকে হাঁটবে না ফেডারেশনের নতুন কর্তারা। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদেরকে ওই সময়টা দেন। সরকার অ্যাডহক কমিটি বানাইছে 90 দিন রাখুক না 30 দিন রাখুক, যেদিন বলা হবে কি এখানে ইলেকশন হবে, ইলেক্টেড বডি আসবে, আমাদের কাজ শেষ। আমরা কিন্তু ওই টাইম পিরিয়ডটা কভার করার জন্য আসছি। এশিয়ান যুব হকি দিয়ে নতুন কমিটির চ্যালেঞ্জ শুরু। ওমানের মাস্কটে হতে যাওয়া নারী ও পুরুষ হকিতে অংশ নিয়ে বিশ্বকাপ খেলার বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। দলের কোচ ও খেলোয়াড়রাও বেশ আত্মবিশ্বাসী। লাস্টবার যখন আমরা এশিয়া কাপে গেছি তখনও কিন্তু আমাদের 6 প্লেসে আমরা হয়ে আসছি বাংলাদেশে। তো এবারও আশা করি আমরা কোয়ালিফাইটা করতে পারবো, যেহেতু আমাদের টার্গেট আমরা সেমিফাইনাল খেলার। এখন প্রতিপক্ষ যেই আসুক না কেন আমাদেরকে শেষ পর্যন্ত ফাইট করে যেতে হবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার জন্য। যতটুকু করার দরকার আমরা ইনশাল্লাহ করবো। আমাদের প্রস্তুতিটা মোটামুটি অনেক ভালোই হয়েছে, আর 3 মাস একসাথে থাকার ফলে আমাদের টিমটা অনেকটা আগের থেকে আরও বেশি হার্ড হয়েছে। চীন আর ইন্ডিয়া ওয়ার্ল্ড ডমিনেট করছে, টপ 1, 2, 3, 4 এর মধ্যে থাকে মেয়ে হকিতে। সেক্ষেত্রে দেখা গেল যে মালয়েশিয়া এবং থাইল্যান্ড এরা অপেক্ষাকৃত ওদের চেয়ে একটু দুর্বল হলেও তাদের সাথে আমরা ভালো কিছু করে আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটা পূরণ করার চেষ্টা করব। এখানে সবাই দেশের জন্য খেলবে, এখানে আমি বা আপনি এটা সাবজেক্ট না, এখানে হচ্ছে প্লেয়াররা খেলবে দেশের জন্য এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলে এটা দেশের জন্য ভালো হবে এবং প্লেয়ারদের জন্য ভালো হবে। চলতি মাসের শেষে পুরুষ দল ওমান যাবে, নারী দলের খেলা শুরু ডিসেম্বরে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।